নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। তোমাদের এই ভিডিওতে আজকের আমি বলবো তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছায়া প্রকাশনী, তোমাদের ফিলোসফি ছায়া প্রকাশনী টেক্সট বইয়ের যেই প্রথম অধ্যায়ের দ্রব্য থেকে আমি পার্ট 1-এ করে দিয়েছিলাম শূন্যস্থান অবধি। আজ তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে। তো এবার দেখে নাও তোমাদের উত্তরগুলো, তোমরা মিলিয়ে নেবে আমার দেখে দেখে। তো তোমাদের প্রথমে তোমাদের কলাম ম্যাচিং আছে, এই কলাম ম্যাচিং থেকে সবগুলো করে দেব। তো কলাম ম্যাচিংয়ে দেখো তোমাদের সঠিক জোরটা চিহ্নিত করতে হবে। 1 নম্বরে তোমাদের উত্তর করবে অপশান সি। দেখে নাও তোমরা, তোমাদের একটা একটা করে বলবো না, তোমাদের রুলে দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে দেখে ঠিক করে নেবে। 2-এরটা দেখো অপশান বি, তোমরা এইভাবে দেখে ঠিক করে নেবে। এবার 3 নম্বরের উত্তরগুলো সব দেখে নাও, এটাও বি। 4 নম্বরটাও দেখে নাও তোমরা, এই যে 5 নম্বরটা দেখে নাও, এই যে 6 নম্বরটা দেখে নাও। এবার 7 নম্বরটা তোমরা দেখে নাও, দেখে দেখে তোমরা মিলিয়ে নিও। এবার আমরা যাচ্ছি পরের পৃষ্ঠায় দেখো তোমাদের 8 নম্বরটা অপশান বি হবে। তারপরে নিচেরগুলো দেখো কি আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস অথবা ইভেন্টস টাইপ, এগুলো তোমাদের বলেছে বিকল্প থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। তো তোমাদের এই যে বলেছে 1 নম্বরে দেখো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের সঠিক ক্রমটি অবস্থান হলো, তো এর উত্তর করবে এ। তোমাদের এটা পরপর সাজাতে হবে। তো তোমরা এই দিকগুলো দেখে টিক মেরে নাও। এই যে 4-এর উত্তর দেখো বি হয়েছে, এগুলো দেখে করে নাও। যে দেখো 5-এর উত্তরটা বি, 6-এর তোমরা দেখো তোমাদের ই নম্বরে আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। এগুলো আমি তোমাদের পরে একটা ভিডিও দেব ভালো করে বোঝাবার জন্য, তো এটা আমি স্কিপ করে দিচ্ছি, তোমরা এর উত্তর পরের ভিডিওতে পেয়ে যাবে। এবার আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। এই যে তোমাদের পরের পৃষ্ঠায় এফ নম্বরে, এটাও তোমাদের আমি পরে বলে দেব। ই আর এফ তোমাদের থাকলো। বা জিটা দেখো কে বলেছে ট্রু অ্যান্ড ফলস। তো এগুলো তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে বিবৃতিগুলির ওপর ভিত্তি করে। সঠিক উত্তরটি 1-এর উত্তর তোমাদের দেখে নাও। যে 1-এর উত্তর দেখো তোমাদের অপশান এ হবে, 2-এরটা বি হবে, 3-এরটা সি। তোমরা এগুলো দেখে করে নাও, তোমাদের রুলে দাগ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো ঠিকঠাক করে নেবে তাহলেই হবে। 5-এরটা দেখো বি হবে। এবার পরের পৃষ্ঠায় দেখো যে তোমাদের 6-এরটা দেখো অপশান সি হবে, 7-এরটা দেখো এ হবে অপশান, 8-এরটা দেখো সি, 9-এরটা দেখো বি, 10-এরটা তোমাদের হবে সি। এই যে 11-টা দেখো তোমাদের অপশান এ হবে। এবার তোমরা এই চেটটা দেখো ডিয়াগ্রাম বা চার্ট বেস্ট। তো এইগুলো তোমরা দেখো, একটা কেবল আছে দ্রব্যের ধারণা, যে দুটি প্রধান মতবাদ উঠে আসে সেগুলি হলো তোমাদের 4টের মধ্যে একটা অপশান খুঁজে নিতে হবে। তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, এগুলো তোমরা বুঝতে পারবে। তো তোমাদের এই 1-এর উত্তরটা অপশান এ হবে। এবার তোমরা 2-এরটা দেখো, 2-এরটা বি, আর 3 নম্বরে তোমাদের
এই পৃষ্ঠায় তোমাদের ঠিক হবে না, এর পরের পৃষ্ঠায় দেখো তোমাদের 3 নম্বরের উত্তর হবে তোমাদের ডি। এবার 4এরটা দেখো তোমাদের অপশান সি, 5এরটা তোমাদের হবে এটাও সি, 6এরটা তোমাদের হবে বি, 7এরটা তোমাদের হবে সি। পরের উত্তরগুলো দেখো, 8এরটা তোমাদের অপশান সি হবে, 9এরটা তোমাদের এ হবে, 10এরটা দেখো তোমাদের বি, 11টা তোমাদের বি। এবার নিচে দেখো তোমাদের আছে আইএ ক্যাশ বেস টাইপ, এগুলো আমি পড়ছি না, কেস 1 তোমরা এগুলো পড়ে নেবে। এরপরে দেখো তোমাদের প্রশ্ন উত্তর পেরে যাবে, এগুলো তোমরা পড়বে। এই যে দেখো এই পরের পৃষ্ঠাতেও তোমাদের পড়ে নেবে। এই যে এবার প্রশ্নগুলো দেখো, 1এরটা তোমরা করবে এ, 2এরটা তোমরা করবে বি, 3এরটা তোমরা করবে বি, 4এরটা করবে সি, 5এরটা করবে ডি। এবার কেস 2তে দেখো তোমাদের এইগুলো পড়ে নেবে। এর পাশে দেখো উত্তর তোমাদের প্রশ্ন আছে, এগুলো তোমরা দেখে ঠিক করে নিও। এবার কেস 3টা দেখো, এগুলো তোমরা পড়ে নেবে। এগুলো সত্য মিথ্যা করতে হবে তোমাদের, 1এরটা 1, 2, 3 অপশান ডি করবে। তো আজকের এই পর্যন্তই। ভিডিওটা যদি একটুকুনও ভালো লাগে তাহলে কমেন্টে বলো, আর তোমাদের কোন বইয়ের প্রশ্ন উত্তর দরকার তাও কমেন্টে বলো। অনেক দিন পর ভিডিও দেওয়া হলো এটা। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। পাশে দেখার জন্য ধন্যবাদ।